ভেঙে দেবো। ছোড়া আমাকে লেতি মাছে উকুন ভেঙে দিবি। ছোড়াকে দেবো না কানের নিচে পটাস করে এক চড়। ও মাগো ও মাগো মেয়ের এদিকে নাই ওদিকে আর হাওয়া বেরিয়েছে দুদিকে। এই কোন দিকে হাওয়া বেরিয়েছে? কে ধাক্কা মারলো? কে ধাক্কা মেরেছে? তুই ধাক্কা মেরেছিস। আমার যদি দোষ থাকে আমি হ্যাপি চুল ছিঁড়ে দিয়ে পালিয়ে যাবো। আর তোর যদি দোষ হয় তোর একবার গুতুম গরম করে ছেড়ে দেবো। তোরা কপালে যে তো বিশাল কষ্ট আছে। হ্যাঁ আমি ধাক্কা মেরেছি। কে ধাক্কা মারলো? ছোড়া ধাক্কা মেরে বড় কথা। ওরে ভাঙা পড়ে খেলা করে কিছুবার মন্ত্রী হলো মমতা লক্ষ্মী ভান্ডার শুরু হলো পশ্চিম বাংলা লক্ষ্মী ভান্ডার শুরু হলো পশ্চিম বাংলা। সাথীতে ছেলে সকলে খুশি সবার মুখে ফোটাচ্ছে হাসি আরে কন্যাশ্রী সব সাথীতে ছেলে সকলে খুশি দাঁড়িয়ে আছে বাংলার মেয়ে মমতা লক্ষ্মী ভান্ডার শুরু হলো পশ্চিম বাংলায় লক্ষ্মী ভান্ডার শুরু হলো পশ্চিম বাংলায় খেলা করে কিছুবার মন্ত্রী হলো মমতা লক্ষ্মী ভান্ডার শুরু হলো পশ্চিম বাংলায় লক্ষ্মী ভান্ডার শুরু হলো পশ্চিম বাংলায় ঠিকানা বীরভূম দাসকল গ্রামে আর নিজের নামটি মিলন কুমার জানার গানে আমার গুরুর নামটি অতুল মন্ডল ঠিকানা বীরভূম দাসকল গ্রামে আর নিজের নামটি মিলন কুমার জানাই গো গানে
জীবন মরণ শ্রোতাদের কাছে আমার বাসনা ও গুরুদেব তোমার চরণে আমার সাধনা লক্ষ্মী বানা শুরু হলো পশ্চিম বাংলায় লক্ষ্মী বানা শুরু হলো পশ্চিম বাংলায় ভাঙাপে খেলা করে ভাঙাপে খেলা করে দুবার মন্ত্রী হলো মমতা লক্ষ্মী বানা শুরু হলো পশ্চিম বাংলায় 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 লক্ষ্মী বানা শুরু হলো দেখো পশ্চিম বাংলায়। তাই দাদা যেই লক্ষ্মী ভান্ডার শুরু হয়েছে দেখবেন মেয়েদের বাজার চচ্চর করে উপর দিকে উঠে যাচ্ছে আর আমাদের মতো নাই বড় বেকার ছেলে বাজার চচ্চর করে তলা দিয়ে ঢুকে যাচ্ছে। দাদা চোদ গাদন ছেলেরা কি দেখবে মেয়েরা তো লক্ষ্মী ভান্ডারের টাকা তুলছে আর ভাড় লড়াইতে লড়াইতে শিবতলা দিকে ধরছে আর ছেলেরা লক্ষ্মীর ভান্ডারেরও নাই নারায়ণ ভান্ডারও নাই। তাই দাদা আমিও এই চোদ গাদন দেখতে এসেছি পোস্ট গ্রামে। তা আমার সঙ্গে একটা আমাদের পাড়ার মেয়েকে নিয়ে এসেছি দেখতে শুনতে খুব একটা ভালো নয় তাই কলিকালের মেয়েরও শর্ট আমি অভাবে পড়ি বললাম চল তোর সঙ্গে যা হয় হবে আমার লাইসেন্সটা করতে হবে। তা মেয়েটা বলছে চ আমি পোস্ট গ্রামে যাবো চোদ গাদন দেখতে আবার গান হচ্ছে গান শুনতে। তা দাদা এত ভিড় হয়েছে সে হারাম দাদা মেয়ে যে কোন ফাঁকে ঢুকে গেল আমি হাতিরে পেলাম পটি পাটি নিয়ে এলাম তা সেটা আমার হাত ছাড়া হয়ে গেল। ওই আমার ভালোবাসা হারিয়ে গেল এই পোস্ট গ্রামের মেলায় রে মনটাই আমার কেমন কেমন করে দাঁড়া দাঁড়া নাকে পোটানো মুছিলে মনটাই আমার কেমন কেমন করে ওই আমার ভালোবাসা হারিয়ে গেল পোস্ট গ্রামের মেলায় রে মনটাই আমার কেমন কেমন করে মনটাই আমার কেমন কেমন করে। দাদা কি বলবো এই বড় বেকার ছেলে টাকা পয়সা কিছু আনতে পারি নাই খরচা 5 টাকা নিয়ে এসেছি আর ব্যাগে 4টি মুড়ি ভরে নিয়ে এসেছি আর জামা প্যান্ট পুরনো জামা প্যান্ট ভরে নিয়ে এসেছি। তা সেই হারাম দাদা মেয়ে যে কোথায় ঢুকাইলে খুঁজে পেয়েছি না শালা মেয়ে ছেলে যাক ঠিক মনোহারি পটিতে দাঁড়িয়ে আছে আর বেশি দেরি করাবো না ওই মনোহারি পটিতে হয় ফিতে কিনবে না সেফটিন কিনবো বলে দাঁড়িয়ে আছে যাই দেখি মনোহারি পটিতে কোথায় আছিস তুই বসে চাদর ঢাকা নিয়ে রে একবার উঠে দেখা দে না রে একবার উঠে দেখা দে না রে। আর বলো না এত বেটা ছেলে অত্যাচার একটু মেলা দেখতে আর পাচ্ছি না একটু পুজো দেখতে যাবো তাও পাচ্ছি না কেন এই বেটা ছেলে এত অত্যাচার। আজকে যদি কোনো বেটা ছেলে কোনো মেয়ের উপর অত্যাচার করে কোনো মেয়ে যদি জব্দ না করতে পারে আর কোনো ছেলে যদি আমার পাল্লায় পড়ে ছোড়াকে বুঝিয়ে দেবো যে আমি কি জিনিস। একবারে যে আমার পেছনে লাগবে ওই ছোড়াকে একবার ফাঁকা মাঠে নিয়ে যাব নাহলে ওই পুকুরে গাবায় নিয়ে যাব ছোড়াকে আমনের সারা রাত ধরে ছোড়াকে আমনের চোষা চুষবো কাটি ঠাড়ো করে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। মেয়ে ছেলের সাথে পাঙ্গা নেবে দেখ বুঝবে হারে যে মেয়ে ছেলে কি জাত। এই রাস্তা দিয়ে যাব কোনো ছেলে যদি আজকে পেছনে লাগে সেই ছেলেকে বুঝিয়ে দেবো যাই একটু মেলাটা ঘুরে আসি দেখি কোনো ছেলে কিছু বলে নাকি। কোনো ছেলে যদি আজকে কিছু বলে তার কপালে এত কষ্ট আছে সে বুঝে নেবে। বৃষ্টি যখন পড়ে রে খেপি তোকে মনে পড়ে রে বৃষ্টি যখন পড়ে রে তোকে মনে পড়ে রে কোথায় আছিস লুকিয়ে একবার দেখা দে না রে বৃষ্টি যখন পড়ে রে তোকে মনে পড়ে রে। না 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 সামনের দিকে তাকাচ্ছি শব্দ যেটি খোগো মুখ রে না না আমার সেই গোরা কুমাচা মুখটা কোথা লুকাইলো রে সালা যা আমার বোধহয় আর রায় বড় নাম হইল না 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 রাস্তা দিয়ে হেঁটে যাই এইদিকে দেখি এই পটিটা এই মনে হারি পটিটা দেখি এই মনে
নির্মাণ সব ঢিলা হয়ে গেল রে। শালা আমার নজর এলিমেন্ট সব গলি গেল নাকি রে। শালা কার সঙ্গে ডাকলা? মাদুলিমুখী, মাদুলিমুখী, ও উপরওয়ালা কপালের নিচে দুটো চোখ দেয় নাই? হ্যাঁ দিয়েছে, তার থেকে বড়। না না না, এমন করে ধাক্কা মারলে আমার একবার চাচ্ছিস বেঁকিয়ে দিলে। ছড়া আমি ধাক্কা মেরেছি? হ্যাঁ আমি ধাক্কা মেরেছি? মেয়ে ছেলে স্বভাব নাই যে বেটা ছেলেকে ধাক্কা মারবে। এই বেটা ছেলের স্বভাব, মেয়ে দেখলে এবার গা একবার কুতি কুতি। বেশি মোস্তানি করবি তো তোরাই ধাক্কা মেরেছিস। লেতি মাথা উকুন ভেঙে দেবো। ছড়া আমাকে লেতি মাথা উকুন ভেঙে দিবি? ছড়াকে দেবো না কানের নিচে পটাস করে এক চড়। ও মাগো, ও মাগো, মেয়ের এদিকে নাই ওদিকে, আর হাওয়া বেরিয়েছে দুদিকে। এই কোন দিকে হাওয়া বেরিয়েছে? কে ধাক্কা মারলো? কে ধাক্কা মেরেছে? তুই ধাক্কা মেরেছিস। আমার যদি দোষ থাকে, আমার যদি দোষ থাকে, আমি হ্যাপি চুল ছিঁড়ে দিয়ে পালিয়ে যাবো। আর তোর যদি দোষ হয়, তোর একবার গুতুম গরম করে ছেড়ে দেবো। তোরা কপালে যে তো বিশাল কষ্ট আছে। হ্যাঁ আমি ধাক্কা মেরেছি। কে ধাক্কা মারলো? ছোট ধাক্কা মেরে বড় বড় কথা বলছি না। তো বাবা চলে লয়। কি বলছি রে? বাবা তুলে কথা বলবি না? তো মায়ের দুধকে মানুষ হয় না। বাবা তুলে, মা তুলে, বাবা তুলে কথা বলে না। ছোড়া মাথা চুল কাটা টেনে পর পর ছিঁড়ে নেবো, জানিস তো? কয় একবার গায়ে হাতি মতো দেখ, লে মতো দেখ, লাগবে খামচা, এই যে চিমটালাম, লাগবে চিমটে, এই যে চিমটালাম, লাগবে চুলকো, এলে চুলকালাম, লাগবে চুমখা, খামচা দিতে পারবা, চিমটে দিতে পারবা, আর চুল কইতে পারবা, চুম খাইতে পারবা না। ছোড়ার মুখে দেখো চুমু খাবে তুই। আমাকে ঢাকা মারছিস, আমার গায়ে একবার হাতি মতো দাও। বেশ করেছি। আবার যদি বড় বড় কথা বলিস না, একবারে বুকের পাঁজর কটা যে কটা আছে এক চাপড়ে মর মর করে ভেঙে দেবো। শালা জীবনে কোনো মেয়ে ছেলে আমার গায়ে হাত দেয় না। মেয়েটাকে যত রাগে দিচ্ছে, বারবার আমার গায়ে হাত দিচ্ছে, আমার মজাই লাগছে। এইটা দিলাম, গায়ে হাত মতো, এই দে, পকেটে হাত দিবি না, এইটা দিলাম। কি করবি? পকেটে হাত দিবি না। কি করবি বল? তোর পকেট যদি একবার ধরতে পারি, তোর পকেট ছিঁড়ে নিয়ে পালিয়ে যাবো। এই তোর পকেট ছিঁড়ে নিয়ে পালিয়ে যাবো একবার। ছেড়ে হ্যাঁ করে না। আমি কম বদ্ধ মেয়ে না, আমার পকেটে হাত দেবে? ছাড়া কে দেবে? দিয়ে দেখ। আরে বাপের বেটা দেবে, দিয়ে দেখ। না আমি দেবো না, তুই দে, আমাকে নিতে ভালো লাগছে। আমি হাত দেবো না, তুই আমাকে হাতে, আমার নিতে ভালো লাগছে। আরে বেটা ছেলে স্বভাব জানা আছে, বেটা ছেলে তো দেওয়ার ক্ষমতা নাই। শুধু কে দেবে সেই আশায় বসে থাকবে। আরে খেপি, তোর সঙ্গে আমার যখন ধাক্কা লাগলো, আমার মনে হচ্ছে তুলিওর বস্তার সঙ্গে ধাক্কা লাগলো। আর আমার যখন তোর সঙ্গে ধাক্কা লাগলো, আমাকে দেখে কি মনে হলো? তোর সাথে যখন ধাক্কা লাগলো, একবার শুকনো কাঠ দেখেছিস? শুকনো কাঠে যদি কুরুলে বাড়ি পড়ে কেমন আওয়াজ হয়? ঠক্কাস। তোর সাথে যখন আমার ধাক্কা লাগলো, তোর কাছে যখন পড়লাম, শুকনো কাঠে যখন ঠক্কাস করে আওয়াজ হলো। আরে শুকনো কি কাঠ মনে হইলো? বেল কাঠ। শুকনো বেল কাঠ মনে হয়েছে? হ্যাঁ। ওরে খেপি, বেল কাঠ শুকনোই হোক আর জ্যান্তই হোক, ওই বেল কাঠে কে থাকে জানিস? কে থাকে? বেল কাঠে বাবা জটাধারী চুপ করে জটা গুটিয়ে বসে থাকে। ওই বাবা জটাধারী যদি জটা ঠাড়ো করে উঠে পড়ে, জটাতে করে বেরিয়ে তোর খেপি ছাড়িয়ে দেবে। তাই নাকি? আর বাবার জটা যদি ঠাড়ো হয়ে উঠতে পারে, আর আমার মতন মেয়ে যদি সেইখানে থাকে, বাবার জটা কি করবে বলতো? বাবার জটা যখন আস্তে আস্তে যে ঠাড়ো হবে, একবার জটার গোড়াতে ধরবো আর ডগে ধরবো, এই গোড়াতে ডগে ধরে বাবার জটাকে পটাশ করছি। ও মা গো, আরে তুই মেয়ে না সেই কটকটি রাক্ষসী? তাই? আরে তুই মেয়ে না সেই কিরণমালা কটকটি রানী রে? আমি কটকটি রানী, তুমি কি? কেন আমি সেই সেনাপতি বিটকে। ওই জন্য আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। তোমার পেছনে পেছনে সেনাপতি বিটকেল কেন ঘুরে বেড়াচ্ছে বলো তো? কেন? যতক্ষণ খিটকেল না করেছে, সেনাপতি বিটকেল পেছন ছাড়বে না। অসভ্য ছেলে, অসভ্য মেয়ে ছেলে। তোর ঘরে মা বোন নাই? এই তোর ঘরে মা বোন নাই? হ্যাঁ, তোর ঘরে ভাই দাদা নাই? আমার ঘরে দাদা আছে, বাবা আছে, সবাই আছে। তোর ঘরে মা বোন নেই? মা মাসি নেই? এই তো আমার মা নাই, তো আমি হলাম কি করে? ঘরে আমার মাও আছে, মাসিও আছে। ঘরে যদি মা বোন থাকতো না, পরের মেয়ের সাথে এই ব্যবহারটা না রে। ঘরে মা আছে, দিদি আছে, মাসি আছে। ঘরে আমার মা আছে, মায়ের জন্য মা বাবা আছে। ঘরে আমার দিদি আছে,
দিদির জন্য ঘরে আমার জামাই বাবু আছে, ঘরে আমার মাসি আছে, মাসির জন্য ঘরে আমার মেসো মশাই আছে, আর আচ্ছা। তোর জন্য এই পোস্ট গ্রামের মেলাতে আমি আছি। এই কথাটা ঠিক বলি না? এই কথাটা ঠিক বলি? ছেড়ে একবার দূরে থেকে বলা ছেড়ে কাছে ঠিকই বললি নাই। ও শুভ আজে বাজে মেয়ে ছিল, আমার মেলা থেকে মুডটা খারাপ করে দিতা। আমি একে মেয়ে সহ্য করতে পারি না, মেয়ে ছেলে দেখলে আমার বমি হয়ে যায়। আর সারা অশুভ মেয়ে এসে আমার আধে বাজে আমার পজিশনটাই খারাপ করে দিল। আর বোধহয় মেয়ে ছেলের সঙ্গে হাতরি বাবা আমার ভালোবাসা না। যা আমার ব্যাগটা কোথায় গেল রে? আমার যা সালা আমার মোটা পাড়া ব্যাগ দেখেছে, 4-5টা চেন দেখেছে। সালা মেয়ে নাম পকেট মারি রে বাচ্চা রে। আমার বড় ব্যাগটা নিয়ে পালিয়ে গেছে, দিয়ে কুরকুরে প্যাকেটটা ফেলে দিয়ে পালিয়ে গেছে নাকি? সালা আমাকে নুনু বাচ্চা ছেলে মনে করেছে রে, দেখ কুরকুরে প্যাকেট থেকে ভুলিয়ে পালিয়ে গেছে। না না না, মেয়ে ছেলে ড্রেস যা পরেছিল মনে হচ্ছে বড় লোকের মেয়ে বটে। আর দেখেছি মেয়েগুলা সোনা দানা বেশি পছন্দ করে। মেয়ে ছেলের ব্যাগ সোনা দানা যদি ভরা থাকবে, ওরে একটা ভালোবাসা হারিয়েছে। সোনা দানা যদি থাকে, ওরে টাকা পয়সা যদি থাকে, কত মেয়ে বাদরও যায় মুখ লাগিয়ে পড়ে থাকবে নাকি? সালা মেয়ে ছেলে ভালোই হলো দেখি। হ্যাঁ খুরুত খুরুত করে লড়ছে মনে হচ্ছে। না সালা বারে বৈদ্যদের মেয়ে লয় তো। না না, আমি দেখেছি কাটোয়ার রেল স্টেশনে বৈদ্যদের মেয়েগুলা ব্যাগে সাপ ভরে নিয়ে চলে আসবে। যে রেল স্টেশনে যে একবার যাত্রী নাম্বার লেকচার আরম্ভ করে দেবে। ওই যে এই যে দাদা আপনাদের কারো যদি পুকুরে জলে নেমে পেচ্ছাপ হয়ে যায়, আমার কাছে মাদুলি নেবেন, আপনার পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে। এই যে মা বোনেরা চলে যাচ্ছেন ছেলে কোলে বাচ্চা নিয়ে, ওই বাচ্চার ছেলের কানে যদি পৌঁছায়, আমার এই খরিদ সাপের লেজ বাচ্চা ছেলের কানে ভরলেন, আপনার ছেলের পুঁজ বন্ধ হয়ে যাবে। সালা এই বৈদ্যদের মেয়ে হইতে পারে। কলিকালে কাল সাপকে বিশ্বাস করা যাবে, কিন্তু কলিকালের মেয়েকে বিশ্বাস করা যাবে না। সালা সাপ ভরা থাকবে। আমিও তো কম বৈদ্য লয়, আমি কম রোজা লয়। একে গাটা বেঁধেলেই তারপরে ব্যাগটা খুলবে। হ্যাঁ আওয়াজ হয়েছে মনে হচ্ছে। লাফা ধাপানিকা ধা টোনাকি টোনাকি তিলিলিলিলিলিলিলি ফা। একের লাঠি 5-এর বোঝা, আমার নাম ঠনঠনে রোঝা। এমন ঝাড়া ঝাড়বো যাকে দেখাবে করে কাটোয়ার শ্মশান ঘাটে। ও পূজা দেগো দেগো চান সদাগর, তোর 6 পুত্র বিনাশ করলাম, বাড়ালো কি তোর পূজা দেগো দেগো চান সদাগর। 6 পুত্র বিনাশ করলাম, বাড়ালো কি তোর পূজা দেগো দেগো চান সদাগর। 6 পুত্র বিনাশ করলাম, বাড়ালো কি তোর পূজা দেগো। শামুকের ওপরে শামুক রেখে ঝিনুক ভেঙে খাই পূজা দেগো দেগো চাঁদ সদাগর। 6 পুত্র বিনাশ করলাম, বাবা কি নয় পূজা দেগো। যা শালা আমি তো মনে করছি আল কেউটে লেজে ধরে ফেলেছি। এ শালা পতাকা বেরিয়ে গেল নাকি রে? ও আমার মনে হয় এই মেয়েটা নবদ্বীপের রেলে চাকরি করে রে। দিয়ে এই পতাকা দেখি রেল ডান করে আবার রেল ছাড়ে। না না না, পতাকা হলে তো একটা ডানটা বান্ধা থাকতো। এটা কি জিনিস ভাই? মেয়ে ছেলে জিনিস একটু গবেষণা করে দেখতে হবে, ভালো করে দেখে এটা কি বটে। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। শালা আস্তে আস্তে গন্ধ হচ্ছে, শালা আস্তে আস্তে গন্ধ হচ্ছে। শালা আমি বুঝতে পেরেছি এটা সেই মাছ ধরা ঘোগা রে। আমার মনে হয় এই মেয়েটা শালা কাটোয়ার ঘাটে গঙ্গাতে ঘোগা পাইতে গেছিল রে। এই যে রে এ বাবা ঘোগা গন্ধ নিতে চলে এসেছে রে। ওই ঘোগা দেখে যা মনে হচ্ছে ল্যাটা মাছ পাবো। আমার ল্যাটা মাছ পড়ে না, আমার মনে হচ্ছে যেটা ছেঙড়ি মাছ পড়েছিল রে। হ্যাঁ হ্যাঁ শালা এমন মাছ পড়ে যায় দেখো ঘোগা ফাটি ফেলিয়েছে। শালা ঘোগাতে লেটা মাছ পড়ে এমন ঢুকারে ঢুকেছে ঘোগা ফাটি ফেলিয়েছে। শালা আজে বাজে
শালা মেয়ে ছেলে জিনিস শালা ভালো মন্দ না ঘোগা বেরিয়ে চলেছে। আর কি আছে দেখি। ও গো এর মই তুলে করিস ও গো তেতুল কাছে রয় তেতুল পানি গেলে কুটুস করে খাই পূজা দেখো দেখো চাঁদ সদাগর ছয় পুত্র বিনাশ করলাম বালা লক্ষ্মীধর পূজা। শালা এটা আবার কি বেরিল রে? মেয়ে ছেলে আশ্চর্য আশ্চর্য জিনিস ব্যবহার করে বাবু। এটা কি বটে ভাই? হ্যাঁ সরু সরু ফিতে যখন আছে আমার মনে হয় কোম্পানি থেকে এখন গরমকাল পড়েছে তার জন্য নেটের গেঞ্জি বার করেছে রে। শালা মশাও লাগবে না গরমও লাগবে না। ভালোই হলে ভাই বাবা বলছে শিব পুজো দেখতে গেলি পোস্ট গ্রামে আমার জন্য একটা এক্সারসাইজ গেঞ্জি আনিস খুব গরম লাগছে। এই গেঞ্জিটাকে বাবাকে দেবো ভাই। শালা বড় এক্সারসাইজ গেঞ্জি লং এক্সারসাইজ গেঞ্জি বাবাকে আন্ডার প্যান্টও পরতে হবে না। শালা বয়স্ক মানুষ পেচ্ছা ফিরতে পায়খানা করতে অসুবিধা হয়েছে। এইটা দুবার পলির মতন চাপালি বসে বসে উঠে পড়ি বাবাকে দেবো ভাই দেখি গাইয়ে হবে নাকি দেখি। আরে জান জানে জানা জান তারা পা 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 জান জানে জানা জান যা শালা আমার তো কত কিছু নাই তাই তো ঢাকা বলছে না। তাহলে মেয়ে ছেলেগুলো অত যন্ত্রপাতি আগল কি করে বাবু? না 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 মেয়েগুলো অত যন্ত্রপাতি ছোট জামা পরে আগুলে কি করে বাবু? শালা আজে বাজে এইবার শালা ব্যাগ যদি ভালো মন্দ জিনিস না বেরে শালা ব্যাগে গ্যাস লাইট বার মধ্যে পুড়িয়ে ছেড়ে দেবো ব্যাগ। ও গো এরে নামই দুধে খরিস ও গো ঘরের মধ্যে রয় দুধ খুলিতে গেলে কুটুস করে খাই পূজা দেখো দেখো চাঁদ সদাগর ছয় পুত্র বিনাশ করলাম বালা লক্ষ্মীধর পূজা দেখো দেখো চাঁদ সদাগর ছয় পুত্র বিনাশ করলাম বালা লক্ষ্মীধর পূজা। চামচিকের বাচ্চা বেরিয়ে গেল নাকি রে? না না শালা চামচিকের বাচ্চা ব্যাগে থেকে বেরিয়ে উড়িয়ে পালিয়ে এসেছে তো। এই শালা কালো পাড়া চামচিকের বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে নাকি? শালা বেদ্যদের মেয়ে কি করেছে? না এটা তো চামচিকের বাচ্চা নয়। এই যে দুটো হ্যান্ডেল আছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি এখন চারিধারে করোনা ভাইরাস ঘুরে বেড়াইছে তাই কোম্পানি থেকে ডবল মাস্ক বার করিয়েছে। একটা নাকে লাগাবে একটা পোঁদে লাগাবে। মাস তো লয় বাবু মেয়েগুলো আশ্চর্য আশ্চর্য জিনিস ব্যবহার করে বাবু। হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমার বাবা চোখে ছানি পড়েছিল ডাক্তারও বলেছে কালো চশমা ব্যবহার করতে হবে। কালো চশমা দিয়েছিল। আমার মনে হয় এই মেয়েটার বাবা চোখে ছানি পড়েছে যে ডাক্তারে কালো চশমা দিয়েছে দিয়ে কিনে বাড়ি নিয়ে যাচ্ছি। ভালোই হলে ভাই আমার বাবাও চোখে ছানি পড়েছে আমার বাবাকে দেবো গা। দেখি হ্যান্ডেল চোখ চশমাটা কিরম বাড়ি দেখি। শালা চশমাতে তো চাচি চাচি গন্ধ হচ্ছে রে। শালা চশমাতে বা চাচি বার করেছে নাকি? হ্যাঁ বুঝতে পেরেছি শালা চশমাতে যখন চাচি চাচি গন্ধ হচ্ছে আমার মনে হয় এটা চশমা নয় এটা কারগিলে চা ছাঁকনি রে। হ্যাঁ এখন একটা বাড়িতে কেউ সুগার ফ্রি চা খেয়েছে কেউ লিকার চা খেয়েছে কেউ দুধ চা খেয়েছে তার জন্য কোম্পানি থেকে ডবল চা ছাঁকনি বার করে একদিকে দুধ চা ছাঁকবে একদিকে লাল। শালা পকেট মারার বাচ্চা আজে বাজে জিনিস ভরে নিয়ে আমার ভালো ব্যাগ নিয়ে পালিয়ে যাও। এই দাদা যদি না পকেট মারে বললাম না কোথাও যাওয়া যাবে না দিল রাস্তার মাঝখানে ফেলে সারা গায়ে ধুলো লেগে গেল। এইবার ধুলো নিয়ে যদি বাড়িতে যায় মা বাবা বলবো কোথায় কি করে চলে এসেছে। যাই জামাটা ছেড়ে নি। এই আমার নয় মনে হয় ছেলেটার সাথে পাল্টা পাল্টি হয়ে গেছে। পাল্টা পাল্টি যখন হয়েছে ছেলেটাকে ব্যাগ দার ফেরত দেবো না কেন বেটা ছেলে ব্যাগ তো
বেটা ছেলে ব্যাগে বেশ মজাই থাকবে, কারণ টাকা থাকবে, আর টাকাই হচ্ছে সব থেকে বড় জিনিস। টাকা কটা বার করবো, একবার টোটো ধরে দেখি ব্যাগে কি আছে। ছোড়া ব্যাগে কিছুই নাই, মনে হচ্ছে আর কতগুলো চেন দেখো। এই গেঞ্জিটা আমার ভাইয়ের জন্য নিয়ে যাবো। কি বাবা এত গন্ধ করছে কেন? মাছের শুটকি মাছ ভরে রেখেছে, শুকুই মাছ গন্ধ করছে কেন? হাত দিয়ে দেখি, ভিজে লাগছে কেন? ব্যাগ খুলি না, আমি 4-5 দিন চান করি না রে। ও আসবে ছেলে ভিজে আন্ডা প্যান্ডা ভরে রেখেছে, মনে ছেলেটা পেচ্ছাপ ফিরে ফেলেছে। দি কি করবে, লজ্জার খাতিরে এইখানে ভরে রেখেছে, তাহলে কেউ জানতে পারবে না। ও আসব বেটা ছেলে জিনিস আবার ধরে গচ্ছি। এই পকেট মারা বাচ্চা, দাঁড়া দাঁড়া, কত দূর গেলি? এই পকেট মারা বাচ্চা, দাঁড়া। এই কান কিরিসের বাচ্চা, স্কিল্লা বটের মাঠ, এতক্ষণ বলছিলাম আমার ঘরে মা বোন নাই, আর তুমি ভদ্রলোকের বেটি। না না না, আমার বড় ব্যাগটা নিয়ে পালিয়ে এসেছিস, দেখ কুরকুরি প্যাকেটটা ফেলে দিয়ে পালিয়েছে না। তোমার মতো অত অসভ্য নয় আমি। শোনো, আমি ভদ্র ঘরের মেয়ে ছেলে, এখন দেবো বলে দাঁড়িয়ে আছি ব্যাগটা। ও তুমি দেবো বলে দাঁড়িয়ে আছো, তোমাকে ব্যাগটা ফেরত দেবো বলে তোমার পিছন পিছন দৌড়ে আমার দম লেগে গেল। এই ছুটে আমার দম লেগে গেল। খোলনি তো? কে খুলবা টাইম পেয়েছে? তোমার পিছনে পিছনে ছুটতে ছুটতে আমার ঘাম ঝরিয়ে গেল। তা আমার ব্যাগ দাও। কিছুই দেখি না, শুধু ব্যাগে থেকে চামচিকের বাচ্চাটা বেরিয়ে উড়িয়ে পালিয়ে যাচ্ছিল। চামচিকের বাচ্চা? হ্যাঁ, আমি ধরে আবার গুজুরি ভরিয়ে দিলাম। তাই? ভালো করেছো, দাও। বুঝতে পারছো না চামচিকের বাচ্চা? না। ওই যে তোমাদের হ্যাঁ যে ব্লাউজে ভাই রে ভাই, সেইটা আবার কি? ব্লাউজে ভাই রে ভাই, বুঝতে পারছো না? এই ব্লাউজি পরি তো ভাইরা ভাই কি করে জানো? কানে কানে বলে এসো, অনেক মেয়ে আছে জোরে বলা হবে না। চালাক দেখো, ধাক্কা মেরে হয়নি, এখন কাছে যাব কানে কামড়ে দেবে। হ্যাঁ, আমি কোথায় কানে কামড়ে দেবো নাকি? ব্লাউজে ভাই রে ভাই, বুঝতে পারছো না? কি কানে কানে বলি টাইট বডি। ও অসভ্য ছেলে কোথাকার। শোনো একটা কথা বলবো, শোনো, রাস্তায় চলতে চলতে ঝগড়া হয়, হ্যাঁ মারামারি হয়, হ্যাঁ হয়, আবার রাস্তায় চলতে চলতেই মানুষের সঙ্গে মেল হয়। হ্যাঁ। তাই একটা কথা বলছি, ঝগড়াঝাটি হইলো, ব্যাগ পাল্টাপাল্টি হইলো, আবার ব্যাগ ফেরত দাও দিয়ে হইলো, হ্যাঁ, তাই বলছিলাম আর একটা জিনিস হইলে হইতো না? কি? হ্যাঁ আরে কি বলো দেখি। ও তুমি নতুন আমি নতুন রে বন্ধু, বয়স বেশি নয় বন্ধু রে, মন্দ কি রীতি যদি হয়। তুমি নতুন আমি নতুন রে বন্ধু, তুমি নতুন আমি নতুন রে বন্ধু, তাই তো লাগে ভাই বন্ধু রে, মুখের কথায় পিরিতি হয়, মুখের কথায় পিরিতি হয়। কথায় মন্দ কি রীতি যদি হয়। ফুল বাগানের ফুল হইয়া রে বন্ধু ফুটিয়াছি আমি, সেই ফুলেরই মালা গেছে রে বন্ধু বলে নিব আমি। ফুল বাগানের ফুল হইয়া রে বন্ধু ফুটিয়াছি আমি,
সেই ফুলেরই মালা গেছে রে বন্ধু গলে নিব আমি তুমি নতুন আমি নতুন রে বন্ধু তুমি নতুন আমি নতুন রে বন্ধু তাই তো লাগে ভয় বন্ধু মন্দ কি প্রীতি যদি হয় মুখের কথায় প্রীতি কি হয় তোমার ছোঁয়া লাগলে গায়ে রে বন্ধু প্রেমের নিদ্রা আসে তোমার চোখে পানি দেখলে রে বন্ধু আমার দু চোখে ভাসে তোমার ছোঁয়া লাগলে গায়ে রে বন্ধু প্রেমের নিদ্রা আসে তোমার চোখে পানি দেখলে রে বন্ধু আমার দু চোখে ভাসে তোমায় যদি পাইগো পাশে রে বন্ধু তোমায় যদি পাইগো কাছে রে বন্ধু বিশ্ব করব জয় বন্ধু রে মুখের কথায় প্রীতি হয় ও কি প্রীতি যদি হয় মায়ায় ভরা পৃথিবীতে রে বন্ধু কত হাসি গান প্রেম প্রীতি ভালোবাসা রে বন্ধু আল্লাহ তাআলার দান মায়ায় ভরা পৃথিবীতে রে বন্ধু কত হাসি গান প্রেম প্রীতি ভালোবাসা রে বন্ধু ভগবানের দান রেখে রে বন্ধু অপরালার ভরসা করে রে বন্ধু দিলামের হৃদয় বন্ধু রে মুখের কথায় প্রীতি হয় মন্দ কি প্রীতি যদি হয় তুমি নতুন আমি নতুন রে বন্ধু তুমি নতুন আমি নতুন রে বন্ধু বয়স বেশি নয় বন্ধু রে মুখের কথায় প্রীতি কি হয় মন্দ কি প্রীতি যদি হয় লা 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 সভ্য ছেলে অত জোরে টিপে ধরে একবারে ইটুলির মতন গায়ে লেগে যায় তো পল্লুয়ে মাগুর মাছ পাড়ার মতন বারে বারে আমার গায়ে ফেঁচা মারছো কেন মারলাম কেন বলতো লোভ দেখালাম লোভ দেখালা শোনো শোনো এই পোস্ট গ্রামে মেলা কমিটি সব করা কমিটি আছে এই মেলাতে তুমি আইবড় মেয়ে আমু আইবড় ছেলে বেশি লটাবটি করা হবে না তার থেকে বলা মনে মন মিলেছে বলে এত কাছাকাছি আসা হ্যাঁ তার জন্য বলছি চলো শিবতলা যাই দিয়ে দুজনাতে লাইসেন্সটা করে নি লাইসেন্স মানে মানে তুমি আমাকে বিয়ে করলো আমি তোমাকে বিয়ে করি ও সভ্য ছেলে ইয়া একবার বসতে দিলে শুতে চায় শোনো তোমাকে বিয়ে করবো আমি বলেছি আমি অন্য ছেলেকে ভালোবাসি তাকে বিয়ে করবো তাহলে আমার সঙ্গে এতক্ষণ কি করছিলি গায়ে গা লাগিয়ে টাইম পাস করলাম শালা কলিকালে মেয়ে ছিল এটা টাইম পাস হ্যাঁ এখনকার ভালোবাসার নাম হচ্ছে টাইম পাস হ্যাঁ। কিন্তু আমি তোর জন্য যে দিওয়ানা হয়ে গেছি দিবানা হয়ে গেছো दीवाना मैं तेरा दीवाना আচ্ছা এত বেমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি তাই নাকি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি পাগলি মরে যাবো না আমি, ও সাজনি, মরে যাবো না আমি, এত বেমান যে তুই হবি আমি
আগে কখনো নাই ভাবি এত বেমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি আচ্ছা জেনে আমাকে ঘুরে ফেলে দিলি এত বড় উপাসানি ও পাগলি মরে যাবো আমি ও সাজনি মরে যাবো আমি সাথী বল কেন করলি এত ছল আমার মনটাকে তুই জ্বালালি আমার মনটাকে তুই জ্বালালি আরে বন্যা সাথী বল কেন করলি এত ছল আমার মনটাকে তুই জ্বালালি আমার মনটাকে তুই জ্বালালি এখন আমি হলি তোর চোখের বালি শোনরে ও সাবধানী ও পাগলি মরে যাবো আমি ও সাজনি মরে যাবো আমি কেন ভাঙলি আমার মন আমি ছিলি কি দুশ্মন ও তুই বলে দে না আমাকে ও তুই বলে দে না আমাকে কেন ভাঙলি আমার মন আমি ছিলি কি দুশ্মন ও তুই বলে দে না আমাকে ও তুই বলে দে না আমাকে তোর তুমি বাদল হয়েছিল বাদল মনরে ও পাশানি